নিচে যেতেই মা আমাকে দেখে খুব খুশি হয়েছে। মা বলল, তুমি আজ কাজে যাওনি? আমি বললাম, না, ছুটি নিয়েছি। মা বলল, কেন বাবা, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, এমনি ভালো লাগছে না, বেশ কাজের চাপ গেছে এতদিন, তাই আজকে রেস্ট নিব। আরু বলল, আচ্ছা ভাইয়া, আপনি কি কাজ করেন? আমার রিয়াকশন দেখে আরুর মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বললাম, সরি বোন, তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না, তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি, এখন কষ্ট পাস না প্লিজ। কিন্তু কি করার, আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না। আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি, আর একটা কথাও কেউ বলেনি। বাসায় বসে থাকতে বোরিং লাগছে, কাজেও মন বসছে না, তাই বাইকের চাবিটা নিয়ে বের হলাম। অনেকটা দূরে চলে আসছি, কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা, বিষিয়ে উঠছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে। তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পাড়ের দিকে গেলাম, কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে, তবে এই হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে, যাকে বলে ইফটিজিং। দেখেই মাথাটা গরম হয়ে যায়, তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম। আমি পেছন থেকে একটা ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম। আমি বললাম, এই যে ভাই, এই যে, শুনছেন? প্রথমজন বলল, কি বে? আমি বললাম, বলছিলাম শান্তিনগর কোন দিকে। কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। একজন বলল, আসমান থেকে টপকালি নাকি? আমি বললাম, না, আমি নতুন। অন্যজন বলল, শালা ভাগ এখান থেকে। আমি বললাম, বলুন না ভাই। তৃতীয়জন বলল, তুই কি আর কি করছিস আমাদের সাথে? আমি বললাম, ইউ আর ভেরি স্মার্ট বয়, বলার আগেই বুঝে গেলি। তৃতীয়জন বলল, আমাদের সাথে লাগতে আসিস না, নিজের কাজে যাও বাবু। আমি বললাম, ওকে ভাইয়া। এই বলে পেছনে ঘুরতে ছেলেগুলোর সামনে তাকিয়ে অবাক, কারণ মেয়েগুলো নেই। এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে। এটা দেখে ছেলেগুলো রাগে ফুঁসতে থাকে। আমার বকবকানিতে তাদের কাজে ব্যাঘাত ঘটায় চরম খেপে গেছে মনে হয়, তাই পেছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে। সে বলল, শালা, তোর জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল। আরেকজন বলল, দেখছিস কি, দে হাত পা ভেঙে, বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর ফল কি হয়। কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায়। আমার আর কি করার আছে বলেন? মেহমান যদি না বলে বাসায় চলে আসে, তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর চাই কমেন্ট বক্সে। 2-4-10 মিনিট যা হওয়ার তাই হলো। আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশের লোক ছুটে আসে। বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলোই এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া, ইনারাও তাই করেছেন, পুরাই সিনেমার মতো। এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। আমি বললাম, মাথায় বেশি চাপ দিবেন, তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে, আর পাবনা এখন রোগীতে ভরপুর। লোকটা আমার কথায় ভেবাচেকা খেয়ে হা করে গেল। আমি বললাম, আমি একজন আমজনতা, আর জনতার পাওয়ার কি নিশ্চয়ই পুলিশের থেকে ভালো করে কেউ জানে না, বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে কুলু পেতে থাকি, অথচ কেউ ঝামেলা বাঁধালে তা দেখে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ। যাই হোক, মূল গল্পে আসি। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে, তা না, আরো উল্টো মাথা গরম হয়ে এলো। থাক, আর ঘুরতে হবে না, বাসায় যাই। বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে ইসি নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে ও কই? কাল থেকে ইসির উপরেও ফুল নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পাই কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে? না, এমনটা হলে ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সাই দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে। এই বলে বাইকের চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যে 7টা বাজে, তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম, দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, একটা ক্যামেরা কাজ করছে না, মনে হয় ভালোভাবে লাগানো হয়নি, না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায়, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না, যেটুকুই দেখা যাক তার থেকে যদি কিছু পাই সেই আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাওয়ার জন্য। তৃতীয়বার আসার আগে আমি নিজেই চলে যাই, গিয়ে ডিনার সেরে রুমে চলে আসি। রাত এখন 1টা বাজে, ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতে পারছি আসবেও না। বাইরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। পাইছি, নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছে দারোয়ান, কারণ মানির কাছে সবাই বস। জানেনই তো, রাত বিরেতে বের হতে হলে দারোয়ানকে হাত করাই লাগে, তাই গেটে তেমন সমস্যা হয়নি। রাত বাজে 1টা, বাসা থেকে তো বের হলাম, এখন কোন দিকে যাব? অফিসের দিকে, নাকি আবার স্কুল এরিয়ায়, নাকি অন্য কোথাও? রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি।